বাগার রাস্তা নাই। অতএব জোয়ান হল মুরব্বী হল একবার তো আমরা খেয়াল করি, বউতর বাবা গেছুন কি, মা গেছুন কি, দাদা গেছুন কি, দাদি গেছুন কি, নানা গেছুন কি, নানি গেছুন কি, হর হরিও জমিন তাই গেছুন কি। আপনিও একদিন বাবা হইবা, আমিও বাবা হইমু, দাদা হইমু, নানা হইমু। এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো, যাওয়া লাগবো, যাওয়া লাগবো। সেই দিন আপনার আমার কোন উপায় হইতো, কোন জিনিস খান দেখাইতাম, কোন জিনিস খান দেখাইতাম। রেকর্ড রবে জেলা মোবাইলে রেকর্ড করেন, ওলা রবে রেকর্ড করতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বুলুগিয়ত থেকে লিয়ামত পর্যন্ত तमाम গুনাহ কল রেকর্ডর, तमाम নেক আমাল রেকর্ডর, সমস্ত রেকর্ডর রেকর্ডর রেকর্ডর। আজ নবীজির কাছে আমরা নবীজির ঝান্ডা জমিয়ত উলামা হিন্দর ঝান্ডা টাঙ্গাইছুন, এই ঝান্ডা নবীজির ঝান্ডা। সেই জান্ডার তলে আজকে বইছি, আজকে বইতাম পারছি, কেউ আমারে বাধা দে না, বাধা দে না, বাধা দে না। এই জান্ডার কিয়ামতের দিন এই জান্ডার তলে আমি জায়গা পাইমুনি, এই জান্ডার তলে কিয়ামতের দিন আমি জায়গা পাইমুনি, জায়গা পাইমুনি। এই জান্ডাত আজকে হামাইতে জান্ডার তলে প্যান্ডেল বইতে কোনো বাধা নাই, বাধা নাই। খাইল কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এই জান্ডার তলে হামাইতে বাধা থাকবো, বাধা থাকবো। দুস্থকল বুজুর্গ হল আজ জেলা আমরা প্যান্ডেলের মধ্যে বইছি, খাইল কিয়ামতের দিন এই প্যান্ডেলের তলে আমরা বইতাম। সেই বইতে হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন तमाम সুন্নত হল আমার জীবনের মধ্যে, কর্মজীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগবো, করা লাগবো। আজ থেকে দিলের মধ্যে লক্ষ্য কথা যে আমরা আজকের এই বছরের ওয়াজিকার আমরা কামিয়াব হইব, ওই সময় কামিয়াব হইব যেই সময় আজকের থেকে দিল লইলিমু বলে না। আজ থেকে আমরা এই মসজিদ গান মোহাম্মদপুর যে মসজিদ, এই মসজিদ আমরা 5 ওয়াক্ত আজানের বাদে জোয়ান মুরব্বী সারা আয়াত জমাতে নামাজ রে আদায় করতাম। ও কথা যদি পাবন্দির সহিত দিল ওয়াদা করিলাইন, ওয়াদা করিলাইন, তাহলে ওয়াজিকান কামিয়াব হইব, নাজাতর জরিয়া হইব। ইলা মুসলমান আমরা আছি, ইলা মুসলমান আছি, আমরা আত্মীয়তার সম্পর্ক নাই। নবীজির সারা জীবনের সুন্নত হইল কি আত্মীয়তার সম্পর্ক রাখা। জীবন গেল কি নিজের আপন বাইর লগে সম্পর্ক নাই, বোনের লগে সম্পর্ক নাই, বাইক না বাইক নীল লগে সম্পর্ক নাই, বাতিজা বাতির লগে সম্পর্ক নাই, খুদ ছেলের সম্পর্ক বাবার লগে নাই, বাবার সম্পর্ক ছেলের লগে নাই, আপন ভাই বোনের সম্পর্ক নাই, বইনে বইনের সম্পর্ক নাই। এই সম্পর্ক ছিন্নকারী কিয়ামতের দিন জান্নাত যাইতে পারত না, জান্নাত যাইতে পারত না, জান্নাত যাইতে পারত না। নবীজির সুন্নত চিরজীবনের সুন্নত হইল কি আত্মীয়তার সম্পর্ক রাখা। এক ভাই ধনী, এক ভাই গরিব, ধনী ভাইয়ে গরিবর ভাই চায় না, বইন গরিব গরিবর ভাই চায় না, খবর লয় না। বইনের দারে চকুর পানি ছাড়ে, সারা জীবন নেক আমল লইয়া মরলেও বনির একদিন কুর চকুর পানি আমারে একটাই লইব, একটাই লইব। দুস্থ হল বুজুর্গ হল এইলে আমার ইশারা দিবা, সময় আপনি তো নষ্ট করতাম না। তোরা ফিকির করি, চিন্তা করি, আমরা আত্মীয় স্বজনের হকরে আমরা আদায় করিনি, নবীজি কিলা হকরে আদায় করছেন, আদায় করছেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই নবীজি কইছেন, কিন্তু আমার 10 বছর 15 বছর 20 বছর ইলাও আছে, আমার মহল্লার মানুষের লগে ঝগড়া ফসাদ, আমার মাত কথা নাই, ইগুর ফাড়াও আমি উড়ি না, ইগুর সেবাও আমি উড়ি না। দুস্থকল বুজুর্গকল আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, নবীওয়ালা হয়ে যাই, সুন্নতওয়ালা হয়ে যাই, নামাজওয়ালা হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। আমি গতকালকেও মোহাম্মদ আপনার কৃষ্ণপুর মাদ্রাসাত কইছি, আমরা সিস্টেম করি, চালু করি যে সিস্টেমটা হইল প্রত্যেক মানুষ, যুবক এবং যুবতী হল, মুরব্বী বান্দাবান্দি হল, আমরা প্রত্যেকে ফিকির করি মরার আগে কমসে কম নামাজ গান শুদ্ধ করি, উজু গান শুদ্ধ করি, গোসল গান শুদ্ধ করি, সুন্নতি তরিকায় কমসে কম উজু গান পড়ি, আমি সুন্নতি তরিকায় নামাজ গান তারে আদায় করি। ও ভাই ওয়াজ তো সারা জীবন শুনবা, সারা রাত শুনবা, টানতে 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 বড় সাগর ও জাল টানতে 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 বাদে একটাও মাছ নাই, হইন বয়তলে ধরে লিছে এগুত বলে আস্তা রাত থেকে জাল টানিয়া বেটাইনতে বড় সাগর বিয়া না কইন মাছে গুনে বয়তলে ধরলিছে, কিতা ধরছে, কিতা ভাই? সারা রাত ওয়াজ শুনতে 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 এদিন দেখা যায় ফজরের নামাজ নাই, শয়তান বয়তল এগুর গাড়ের মধ্যে উঠি গেছে, শয়তান বয়তলে এগুরে ছড়ি লাইছে, ছড়ি লাইছে। ফুরকিত বয়তল হামাইলে জেলা মাছ পাওয়া যায় না, মানুষের মাঝে বয়তল হামাইলে আমল পাওয়া যায় না, আমল পাওয়া যায় না।
দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমি কলিমার দাওয়াত নামাত মাতিছিলাম বারবার আপনার কাছে গুজারিশ সেই কলিমা গুজে আমরা ঈমান আনছি যেখান লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া এই লা ইলাহা ইল্লাল্লাহ লয়ে জন্য তো যাইতাম পারিয়ারনি এই কলিমা আমি যাইতে লইয়া যাইতাম পারিয়ারনি আমার কলিমাই কেন আমার কাছে আসেনি 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 কেন প্রমাণ করতে গিলা একটা মিসাল আপনার ধরে কই যে মানুষের এশার আজান হইল জোরের আজান হইল যে কোনো একটা ওয়াক্তের আজান হইল আর কোন মানুষ করব কোন কর্মের মধ্যে লিপিবদ্ধ থাকলো আজান হওয়ার বাদে মুফাসসিরিনে ফরমাইন দুনিয়ার সমস্ত মানুষের লাগি আজান হুনার বাদে তার যাবতীয় কর্ম তার লাগি হারাম 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 যদি ঈমানই ন থাকে ঈমানই ন থাকে ঈমান এই জায়গার মধ্যে থাকে তাহলে আমারে এই আজানে আমার কাম বন করাইব মসজিদ আনাইব যদি ঈমান নাই ভোল্টেজ গেছে কি ফান্সার হয়ে গেছে লিক হয়ে গেছে যাইতে যাইতে রিঙ্গ লাগি গেছে টায়ার তাহলে আমার আজানে বিশ্রাগের থাকি আনতে পারতো না দানগের থাকি জোর রক্ত আনতে পারতো না কারণ মাগরিবের আগে আগে দানোর সারা মুইটা আমি গরো আনা লাগবো শয়তানে কিতা কর মন দিয়ে করো তুমি চরিত্র গঠন যৌবন গড়ে তুলো আমি ইবলিসের মতন এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাতি কাঁদিবে তুমি হাসিবে ভুবন শয়তানে কর দানোর মুইটি করে মাগরিবের রক্ত হইলে মেঘ যদি আইয়ে নষ্ট হয়ে দিব আর মুয়াজ্জিনে কইতরা আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার দানার মুড়টা কি আল্লাহ বড় ক্ষেতটা কি আল্লাহ বড় দোকানটা কি আল্লাহ বড় ব্যবসাটা কি আল্লাহ বড় চাকরিটা কি আল্লাহ বড় বিশ্রামটা কি আল্লাহ বড় আর তুমি কইতরা না না ও মুয়াজ্জিন তোর আল্লাহ বড় না আমার ফরাসর ক্ষেত বড় আমার দান রুয়া বড় আমার আলি বালানি বড় আমার লাঙ্গল লইয়া গুতানি বড় তুমি প্রমাণ করে দিলে তোমার সোলার দ্বারা আমার ঈমান খানো ঈমানটা সুজানি মুসলমানি সুজানি मुसलमान मेरा नाम हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं है हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं है मोमिन कामिल नहीं है मोमिन হইলে মুসলমান হইলে আজান হুনার বাদে কোন মুরব্বি কোন জওয়ান মসজিদ নাই ফাটতো না এটা সুজা জন্নত নি টেকাদি জন্নত লআনি জি না খাইলো আমি হনো কইছি টেকাদি জন্নত যাওয়া যাইতো না সম্ভব না অত হালকা জিনিস নেই ইমানিকা সাত আসমান সাত জমিন আর যা কিছু আছে সারা এক পাল্লার বায় তুলে হইব আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লার বায় তুলে হইব এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি ওজনওয়ালা দামি ইজ্জতি সম্মানী ও সাত আসমান আর সাত জমিন তাকি দামি দেখান ওখানোর তুলনা করিয়াননি আমার ও বিশ্রাখাতর তাকিয়া দান খেত দিয়া জি না আমার ইমান খানো আমার ইমান তো দানে লইয়া গেছে খেতে লইয়া গেছে কিন্তু কইবা আল্লাহ ফরাজ খেত লাগিয়া জোরর নামাজ গেছে দানার মুইটারাত লাগিয়া মাগরিবর নামাজ গেছে এশার নামাজ গেছে নাতিনো সাউর লইয়া ফরিস্তা মারিবা বাউ বুরুজের বাড়ি বার করিবা জান আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম আর দেও হইতো না লমলম নামক জাহান্নামের মধ্যে বেনমাজি ওগুলোর যে জায়গার মধ্যে আপনার শাস্তি দেওয়া হইব ঘটনা ঘটানি হইব সেই দিন কোন মানুষের চক্ষু দিয়া দেখলে জাগাতে লগে লগে আবার চাইব আমার মৌতুয়া বালা লমলম নামক জাহান্নামের রাস্তা দিয়ে যখন মানুষরে বেনমাজিরে যখন লইয়া যাওয়া হইব জোয়ান অকল মুরব্বী অকল টেকা গাড়ি এলা বাড়ি এলা বেনমাজি হওয়ার কারণে যখন লমলম নামক জাহান্নামের মধ্যে লয়ে যাওয়া হইব রাস্তাত এমন কাঁটাযুক্ত অবস্থা থাকবো সেই কাঁটার উপরে পড়া মারার লগে লগে বান্দা চিৎকার দিব আর কইব ও রব্বে করিম এই রাস্তা ভাই আর আমার কদম ফালানি লয়ও না আমার মউত দিলাও ও রব আমি দেখি লাইছি রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন আল্লাহ আমি দেখি লাইছি হুনি লাইছি আর মুয়াজ্জিন আযান দিলে আর আমি গাফিল হইতাম না এখন মুয়াজ্জিনের আযানের ফল আমি পাই লাইছি ও আল্লাহ আমি হুনি লাইছি আল্লাহর লগে লগে খানের মধ্যে মর মারি দিবা চকুর মধ্যে মর মারি দিবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবানের মধ্যে চকুর মধ্যে হাতের মধ্যে পার মধ্যে দিলের মধ্যে দিমাগের মধ্যে আল্লাহ মর মারি দিব আল্লাহ কবা এখন আর খান বাতাইয়া আজান তোরে কেউ শুনাইব নি এখন
এখন মসজিদের আজান কোনোকে দিবনি কোনো মুয়াজ্জিনে বেটা আজানদের ইগুর আজান কতটা ইগুর আজান লইয়া কিটকারি চলের ইমামে নামাজ পড়াইতরা ইকান লইয়া কত টিটকারি চলে কইবা এখন আর তোর খান বন্ডে এখন খানো আল্লাহ মর মারি দিবা জাহান্নামের আগুন দি মর মারি দিবা এই দিন কইতে না মুয়াজ্জিন আজান দিলে হুনমু আরেকবার দেও আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন আরেকবার দেও দেখিলিছি হুনিলিছি বুঝিলিছি জি না আর দেও এই দিন মুয়াজ্জিনের কথা ইয়াদ করমু এই দিন মসজিদের কথা ইয়াদ করমু এই দিন আমি আজানের কথা ইয়াদ করমু ইমামের কথা ইয়াদ করমু মাদ্রাসার কথা ইয়াদ করমু সেই দিন কোনো কাজে আসবে না ভয়ানক দিন সেই দিন কইমু হায় রে হায় হবাড়ির মতো চিন্তা হ্যাঁ প্রত্যেক মাসে 3 দিন জমাতো যাইতো আর গিয়ে তো জমাতো গিয়া তার নমাজ বুলা বয়স গিয়া সুরাগিরাত শুদ্ধ করিয়া ও ভাড়া খাতা লইয়া ভাড়া বিছনা লইয়া ভাড়া মশারি লইয়া যাইতো খুঁজি কাজি মানুষের টাকা দিতা 3 দিন খাটাই যাইতো 100 টাকা 200 টাকা দিয়া আজ তো তার নমাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সেই নমাজে তারে কিতা করছে জান্নাত লইয়া গেছে কি আজ আমার সুন্দর স্তরী এলাকা পড় খানো আমার দামি গাড়ি খানো দামি বিবি খানো সুন্দর বিবি খানো এদিন কই হায় রে হা কিতা লাগি মতো চিন্তার কথা শুনলাম না কিতা লাগি দাওয়াতর কাম করলাম না কিতা লাগি সুরাকিরাত তবলিগ গিয়া শুদ্ধ করলাম না নামাজ শুদ্ধ করলাম না সেই দিন আর হজেও কাজ আসবে না সারা জীবনের হজ কাজে আসবে না নামাজ ভুল হয়ে গেলে সারা জীবনের হজে কোনো কাজ আসবে না নামাজ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ জবান মুবারক দিয়ে কইছো নবীজি কইতরা নামাজ আমরা কইয়ার দোকান চাকরি ফড়াইতে ব্রেন আউট হয়ে গেছে ব্রেন কি তো হইছে আউট হয়ে গেছে আর রাস্তা তো রইছে না কম পড়া মানুষে কইন জোর আর বেশ পড়া বড় পড়া পড়তে শেষ এখন আপনার ডক্টর থেকে লইয়া এমবিবিএস থেকে লইয়া এম থেকে লইয়া হইতে হেরান মাইকো চাকরি নাই দুনিয়ারও চাকরি নাই এগারা তো কানো বইতা এম করতে দুনিয়ায় তো নাই চাকরি এগারা তো কানো বইতা ইটা কত শত হইতে আইলা কানি তোমারে কইয়া আসল হুজুর দোয়া করেন জানি এই চাকরি তো হইতো বেটা এগারা তো হকান দোয়া করাইতি দুনিয়ার চাকরি কিতা করতে চাকরি দেওয়ার মালিক দুনিয়ার কোনো সরকার নেই হনো গ্রান্ট করাও রবে যখন গ্রান্ট হয়ে যাব রবর দরবারও ইজ্জতর চাকরি পাইবাই আমলি চাকরি পাইবাই দিনওয়ালা চাকরি পাইবাই দুনিয়াওয়ালা নাই এমন কোন ব্যক্তি নাই যে তার দিলে যেখান চাইছে করতে পারছে না ইলা কোনো মানুষ পৃথিবীতে নাই যত ধরনের ইসলামের দুশ্মন যত বেশি ফেরাউন নমরুদ কারুন হামান যত কিছু তারা চাইছেন করতে পারছেন না বা সব পারছেন তারা আল্লাহ তারা এই শক্তি দিছে আপনারা আমার ওই শক্তি দিছে করতাম পারো এখতিয়ার দিছে রাস্তা দিছে হ্যাঁ রাস্তা দিয়া দিছে আর কইছি দুনিয়ার মধ্যে দুই জায়গা গেলে কামিয়াব হইবা একটা মাজালিসুল উলামা উলামার মজলিসে যাও মাজালিসুল কুরআনের মজলিসে যাও কামিয়াব হইবা এর বিপরীত গেলেও না কাম বরবাদ দুস্থ হল বুজুর্গ হল আমরা আল্লাহ মুখা হই মসজিদের জামাতর আপনার খেয়াল রাখি যদি মনে করি ও আজ ওখানে আমরা খামো লাগতো আমরা বদলিতাম কমসে কম আমরা নামাজরে শুদ্ধ করি আমরা উজুরে শুদ্ধ করি আমরা জামাতের লগে সম্পর্ক লাগাই তালিমে বই গস্ত করি মানুষের দাওয়াত দেই দিল ওখানে আল্লাহর দিকে মতওয়াজ্জ করি আমি তো মরাও লাগবো আমারে আল্লাহ বেন্ড করিয়া জমিনে দিছুন আল্লাহ সুজা করে দিছুন না জমিনও মার পেটে যখন আসলাম সুজা নাই কোন ডাক্তারে সুজা বার করছে না আমরা রে অপারেশন করিয়া সুজা পাইছে না আমার ব্যান্ড ভাইছে আমার মাতারে রবের দুনিয়া দিতেও হন্তাকে হনক গুনাহ 10 মাস 10 দিন আল্লাহ তাআলা তান পক্ষ থেকে ফেরেশতা দিয়া আল্লাহ গুনাহ মুক্ত রাখিয়া হেফাজত করিয়া 10 মাস 10 দিন ট্রেনিং দিছন আমি তোমার খাওয়ানেওয়ালা আমি তোমার রব ও তার শিক্ষা দিছন ও মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন খেয়ে পালিছে একদিন চিন্তা করলাম নি কোনো জোয়ানে কোনো মুরব্বী আইজ আমার ফুয়া টাকা না দিলে চলে না আমার ফুয়া রুজি না করলে চলে না চাকরি না করলে চলে না আমার দোকানদারি না করলে চলে না ক্ষেত না করলে চলে না বিশ্রা ক্ষেত ফরাস ক্ষেত না করলে চলেন না সবজি ব্যবসা না করলে চলেন না আমার যে আল্লাহ 10 মাস আমার রুকু অবস্থায় রাখিয়া মার পেটে 10 দিন খাওয়াই 10 মাস 10 দিন হন ফালিয়া আল্লাহ দেখাইলা যে আমি তোমার তান্ডে ফালিয়া দেখাইয়ার আমি তোমার রব একদিন আমরা ইয়াদ করলাম নি
জন্ম কিলা হয়েছিল কতদিন ইয়াদ খুঁজলাম নি আল্লাহ মাথা নত করিয়া মার পেটের মধ্যে স্বীকারোক্তি দেওয়াইছে 10 মাস 10 দিন স্বীকারোক্তি দেওয়াইছে যে ও রব্বে করিম হৌ জায়গার মধ্যে মাথা নত করি দেওয়াইয়া দেখাইয়া দিছে রুকু অবস্থায় মাথা নত করিয়া সজ্জা দিয়া স্বীকারোক্তি দেওয়া নিল আইছে রুকু করিয়া স্বীকারোক্তি দেওয়া নিল আইছে ও আল্লাহ আমি মাথা নত করিয়া স্বীকারোক্তি দিয়ার আমি তোমার রব তুমি আমার মালিক আমি তোমার রব তুমি আমার মালিক আমি তোমার রব তুমি আমার মালিক আমি গুনার দুনিয়ায় তাইয়া কিলা আমার আল্লাহ রে ফাউরিলাম ও মুরব্বি কল জওয়ান কল কিলা আমার আল্লাহ রুকু অবস্থায় দিলা সজ্জা অবস্থায় দিলা আমারে 10 মাস 10 দিন আল্লাহ খাওয়াইলা ফালিলা আইজ আমি রুজি না করলে আমি চলতাম পারি না আমার রুজি না হইলে আমার বাচ্চাইন ফালতাম পারি না আমার রুজি ইনকাম না হইলে আমার যদি বেশ বেশ রুজি হারাম হালাল জায়েজ না জায়েজ সুদ ঘুষ মদ গাঞ্জা না হইলে আমার পরিবার চলে না ও গোলাম সকল ইয়াদ রাখো কোটি কোটি টাকার সম্পত্তি এক কিঞ্চিত পরিমাণ সামান্য এক চুল পরিমাণ হারাম অবৈধ কোনো মাল আপনার এই কোটি কোটি টাকার সম্পত্তি হামাই গেছে সারা জীবনের কোটি টাকার সম্পত্তি হারাম বানাই লাইছে এই মাল দিয়া হজ করলে হজ কবুল নাই সারা জীবন হজ করলে হজ কবুল নাই এই সারা মাল সদকা করলেও কবুল নাই আপনার জন্য তো যাইতে পারতে নাই সামান্য মাল এক চুল পরিমাণ মাল আপনার কোটি কোটি টাকার সম্পত্তি হারাম মিলা উঠোয়ার কারণে আপনার সারা মাল বরবাদ করে লাইছে সারা নমাজ রোজা ইবাদত বندگی সারা বরবাদ করে লাইছে এই মাল ব্যবহার করিয়া নমাজও খাড়া হইবা এই নমাজ বরবাদ হইব এই মাল ব্যবহার করিয়া কাপড় পিন্ধিবা দামি দামি কাপড় পিন্ধিবা সেই কাপড়ে আপনারে লানত করব বরবাদ হয়ে যাব সেই কাপড় আপনার আমার জাহান্নামে যাইবার জরিয়া বনব সেই খানি আপনার আমার জাহান্নামে যাইবার জরিয়া বনব আমরা চিন্তা করি আমার মালের মধ্যে আমার বাইর হক আছেনি আমার মালের মধ্যে আমার বনির হক আছেনি আমার মালের মধ্যে আমার চাচার হক আছেনি আমার মালের মধ্যে আমার আত্মীয়স্বজনের হক আছেনি আমার জমিনের মধ্যে আমার এলাকার কোনো বাইর হক আছেনি আমি কোনো বাইর 1 ইঞ্চি পরিমাণ আইল টেলা মারি আনছিনি যদি আনিয়া থাকি এই মাল কিয়ামতের দিন আমি বদলা দিব কিতা সারা জীবনের নেক আমাল আমার দেওয়া লাগবো সামান্য 1 ইঞ্চি আইল টেলা মালার কারণে সারা জীবন কোন নেক আমাল দারে দেওয়ার বাদে হে জন্য তো যাইব আমি দুজক যাইমু সারা নেক আমাল লইয়া যাইব গিয়া আমি চিন্তা করি নবীজি কইছেন আত্মীয়তার সম্পর্ক রাখতাম এই আত্মীয়তার সম্পর্ক আমার আসেনি আত্মীয়তার হক আমার কাছ থেকে আদায় হননি আমি নমাজিনি কিলা নমাজি হইতাম আমার উজু শুদ্ধ হইতো নমাজ শুদ্ধ হইতো কিরাত শুদ্ধ হইতো নমাজে যখন খাড়া হইতাম আল্লাহর লাগি খাড়া হইতাম আর চিন্তা করতাম না নবীজি কইছেন উম্মত যখন নমাজে খাড়া হইব নবীজি ফরমাইছেন আমার উম্মত যখন আগামী জীবনের কোন গুনাহগার তাই গুনাহগার উম্মত যখন নমাজে খাড়া হইব গুনার বোঝা লইয়া যখন খাড়া হইব মসজিদ হামানির লগে লগে নবীজি ফরমাইছেন সারা জীবনের গুনারে একজন ফেরেশতায় তার সমস্ত গুনারে মসজিদের বারে লইয়া বাতা কইন সারা জীবনের গুনাহ গান বান্দা যখন উম্মত যখন মসজিদে হামায় মসজিদে গুনাহগুলা মানুষ কি হামায় না তার গুনাহ একজন ফেরেশতা নিযুক্ত করা আছে সেই ফেরেশতা তার গুনাহ চিনতে বইয়া লইয়া উবাইতা কইন বান্দায় যখন সুন্নত পড়ে নফল পড়ে তাসবিহ পড়ে তিলাওয়াত করে যত সময় লম্বা সময় বয় ফেরেশতা তার গুনার বোঝা বইতে তার কষ্ট লাগে তাই নবর দরবারে গিয়া কইন ও রব্বে করিম তোমার আব্দুল জব্বারের গুনাহ চিন লইয়া উবাই ইসলাম মসজিদের বারে আর কি জানতে লম্বা নামাজ পড়াত লাগছে তিলাওয়াত করাত লাগছে ও রব এই বান্দার গুনাহ আমি আর ওজন বইতাম পারতাম না আমার সহ্য না আমি কিতা করতাম তার গুনার বোঝা লম্বা সময় মসজিদে বয়ার কারণে ফেরেশতারে আল্লাহ হুকুম করব যাও তার গুনাহ চিন নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করিয়াও সুবহানাল্লাহ মসজিদে বয়াত লাভ আছে না লস মসজিদে লাভ না লস ইতাও দেখুন তোর খাম নাই খাইয়া বাড়ি করে বকইন গালিয়াইন ওগুন গিয়া গাইড লইয়া বই তখন মনে হয় না বেটিও দেখতে পারে না ভুয়াই দেখতে পারে না বাপে দেখতে পারে না ও বই থাক লাগিয়া গাইড লইয়া মসজিদ বলা নে দুস্থকল বুজুর্গ হল ইলা কোনদিন জবান তাকে কইও না আটকে দিবা আমি আগে কইছি কোরআনে কারীমর 3 নবীর ঘটনা আপনার তোরে সূরা ইয়াসিনের বনি ইসরাঈলের 3 নবীর ঘটনা নিয়া কইছি দাওয়াতর মুবারক মেহনত হক সৎ এই কথার উপরে আপনি বিশ্বাস থাকা লাগবো আল্লাহ নবী কল দি রাহবরি করাইয়া মুতাকাল্লিমি করাইয়া জিম্মাদার বানাইয়া জাকিরিন বানাইয়া আল্লাহ দেখাই দিছে এবং যে রাহবরি করছে তারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়া আল্লাহ তাআলা দেখাইয়া দিছে এর লাগি আল্লাহ তাআলা কিয়ামত কানে वाला উম্মতের মধ্যে গোলামের মধ্যে এই নসিহত ইবরতর লাগিয়া এই সূরা ইয়াসিনের তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমরা ইবরতর লাগি ইবরত হাসিল করবার লাগি এই ঘটনানে বর্ণনা ফরমাইছি আল্লাহ তাআলা বলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি তোরা তুই আসা খাইতাম কিল্লা
যদি নজর লাগে দুধর চাবা কইয়া খাইয়া লাল চইলে নজর লাগে না দুধর চা যদি ফেট ফুলেতে আপনার দোষী আর অবশ্য গ্যাসর গুলিয়ে খাইলি মাঝে তাও হইব নজর যাইব না হলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে জোরে ওয়া আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কি তো হইলো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সাল্লাল্লাহু আলা sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam astaghfirullah إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم শরীরে আর মানে না আমার লাগে আপনি যে দোয়া করেন জানি আমিও দোয়া করব আমার বেশি কষ্ট হয়ে গেছে গতকালকে কৃষ্ণপুর প্রায় 2.5 ঘন্টা কিন্তু মাইকি কোন খারাপ হয় নষ্ট আমার কষ্ট দিলেই আল্লাহর রাস্তায় মাফ চাই আর মাতিছি আমি নিজেও গুনাহগার করতে না ফরমান আমলের মুহতাজ আল্লাহ আমার দুষ্ট কর বুজুর্গ হল আমি আপনাদের কাছে গুজারিশ করব কোনটা মারিও আমার জলে রে ভাই সাস্তা শরীর বিষ তুমি কোনটা মার দ্বারা দুঃখ পাইম অতগান মাতিছি মনকে কষ্ট আনছনি খরর মানুষে মনে বেজার কষ্ট আনছনি নমাজও আইবা তো হলে ইনশাআল্লাহ মসজিদ আউ্বাল তো নমাজ পড়িবা তো ইনশাআল্লাহ জি গরম মা বোনির ভাই আউ্বাল তো নমাজ পড়লাই তাকিদ দিবানি ইনশাআল্লাহ কেউ খরর লগে যাইতাম না মরা লাগবো রে ভাই আর কিচ্ছু নাই দুনিয়ায় সারা আওয়াজ জায়গা রইব যদি আমি আমল কিচ্ছু করি না রে ভাই আমল করি নমাজের দিকে আগুয়াই ও জওয়ান হল মুরব্বী হল আগুয়াই ভাই মসজিদের দিকে আগুয়াই মসজিদে ভাষক নমাজ খানো আই আল্লাহরে ডরাই সত্য বড় জনজান নমাজ আমার নাজাতর জরিয়া নাই জনজান নমাজ আমার